Good evening. Welcome to my channel English with RCM sir. Today's our topic is the same, the voice change. Voice change. There are two kinds of voice, active voice and passive voice. এছাড়াও আর একটি ভয়েস আছে, তাকে বলে কোয়াসি প্যাসিভ ভয়েস। হেড বাংলা অর্থ হলো বাচ্য। বাচ্যের দুটো ভাগ, একটা কর্তৃবাচ্য, একটা কর্মবাচ্য। In English grammar, there are two kinds of voice, active voice and passive voice. And we have already discussed voice change in the present tense. অর্থাৎ বর্তমানকালে যে ভয়েসগুলো আছে তার যে তিনটে ফর্মস আছে, একটা হলো সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। I have already discussed. Today I am going to discuss about the voice change in the past tense, অর্থাৎ past tense-এর যে ভয়েসগুলো রয়েছে, অর্থাৎ তার যে তিনটে ফর্ম রয়েছে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট, সেটা নিয়ে আজকে আলোচনা করি। সো লেটস ডিসকাস সিম্পল পাস্ট। যে কোনো একটা সিম্পল পাস্ট, ওটা দিয়ে শুরু করি। আই রোট এ লেটার। ওখানে লিখেছিলাম সিম্পল প্রেজেন্টে আই রাইট এ লেটার। এখানে কি লিখছি? আই রোট এ লেটার। এটাই হচ্ছে সিম্পল পাস্ট, কারণ রাইটের জায়গায় এটা রোট আছে এবং এটাই হচ্ছে ভার্ব। এটা হচ্ছে কি? সাবজেক্ট। এটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আমরা শুরু করি যেভাবে শুরু করেছিলাম আগের দিন, যেভাবে প্রেজেন্ট টেন্সে শুরু করেছিলাম সিম্পল প্রেজেন্টে, পাস্ট সিম্পল পাস্টও একইভাবে হবে, শুধু পাস্ট ফর্মে হবে। এটা কিভাবে? অবজেক্ট আছে এ লেটার, এটা সাবজেক্ট হয়ে গেল এ লেটার। তারপরে ভার্ব টু বি এর ফর্ম হবে। ভার্ব টু বি এর ফর্ম আগের দিনও বলেছি কি আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলো। তো এখানে যেহেতু পাস্ট টেন্স সিম্পল পাস্ট, তাহলে এখানে কি হবে? ওয়াজ এবং ওয়্যারের মধ্যে কোনটা হবে? যেহেতু এ লেটার আছে কথাটা, সেই জন্য ডেফিনেটলি ওয়াজ হবে। তাহলে লেটার ওয়াজ। তারপরে এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কি হবে? রাইট, রোট, রিটেন। তাহলে লেটার ওয়াজ রিটেন, এ লেটার ওয়াজ রিটেন। তারপর ন্যাচারালি তার যে প্রিপোজিশন, যেটা ট্র্যাডিশনালি বসে, সেটা হচ্ছে ইন জেনারেল বসে, সেটা হচ্ছে বাই। দ্য লেটার ওয়াজ রিটেন বাই। এবারে অবজেক্ট যেমন সাবজেক্ট হয়েছে, তেমনি সাবজেক্টটা কি হবে? অবজেক্ট হয়ে যাবে। তাহলে আই থেকে মি হলো। তাহলে কি হলো এটা? হাউ টু চেঞ্জ। চেঞ্জ হলো যেটা, সেটা হচ্ছে সিম্পল পাস্টের আই রোট এ লেটার লিখেছিলাম, এটা হচ্ছে লেটার ওয়াজ রিটেন বাই মি। এবার আসা যাক নাম্বার 5-এ, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস স্পেলিংটা একটু দেখে নিতে হবে। CIN, কন্টিনিউ, TINU, টিনিউ, OUS। এখানে অনেকে এই জায়গাটা গোলমাল করে, ইউএস দিয়ে ফেলে। সেই জন্য এটা যাতে কন্টিনিউয়াস স্পেলিংটা ঠিক থাকে, সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে বা চেক করতে হবে। CON, কন্টিনিউয়াস, TINU, OUS। এখানে লিখছি আমি, কি লিখব? I was writing a letter. আমি একটি চিঠি লিখছিলাম। ওখানে আমি বললাম আমি একটি চিঠি লিখেছিলাম বা লিখিয়াছিলাম, তেমনি এখানে হবে আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখতেছিলাম বা লিখছিলাম। তাহলে ওই একইভাবে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। তাহলে এ লেটার ওয়াজ, এ পর্যন্ত ঠিক আছে, লেটার ওয়াজ। তারপরে কি হবে? তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যা বলেছি, পাস্ট কন্টিনিউয়াসও তাই। কি হবে? একটা বিইং কথাটা যোগ হবে, BE
আইএনজি বিইং। তাহলে এ লেটার ওয়াজ বিইং, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ভার্ব টু রাইটের। কি হবে এটা? রিটেন। এ লেটার ওয়াজ বিইং, এ লেটার ওয়াজ বিইং রিটেন। এ লেটার ওয়াজ বিইং রিটেন, তারপরে প্রিপোজিশন বাই, ইন জেনারেল যেভাবে আমরা লিখি। তারপরে অবজেক্ট যেমন সাবজেক্ট হয়েছে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে মি। তাহলে কি হলো অ্যান্সার? আই ওয়াজ রাইটিং এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলো এ লেটার ওয়াজ বিইং রিটেন বাই মি। অর্থাৎ এগুলো যদি অ্যাক্টিভ হয়, এগুলো যদি অ্যাক্টিভ ভয়েস হয়, এটা ন্যাচারালি প্যাসিভ ভয়েস। এটা অ্যাক্টিভ হলে নিচেরটা হবে প্যাসিভ ভয়েস। এইভাবে আমরা ফোর্থ অ্যান্ড ফিফথ করলাম। তাহলে এবারে কি করব? এবারে যেটা করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওই প্রেজেন্ট পারফেক্টের মতোই পাস্ট পারফেক্টটাও চলে আসবে। তাহলে আমরা লিখি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে খুব একটা চেঞ্জ হয় না প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে, কিন্তু একটা জায়গায় চেঞ্জ হবে, ওখানে যেখানে হ্যাভ আছে বা হ্যাজ আছে সেখানে হ্যাড হবে। তো দেখা যাক কি ব্যাপারটা কি। সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে হলো অ্যাক্টিভ ভয়েসে আই হ্যাড রিটেন এ লেটার। আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখিয়াছিলাম, মানে কোনো কার্যের পূর্বে লিখিয়াছিলাম বা কোনো কার্যের আগে লিখেছিলাম। তাহলে আই হ্যাড রিটেন এ লেটার, এখানে এ লেটার এটা চলে আসবে এ লেটার। এবারে হ্যাড, এই হ্যাডটা থাকবে হ্যাড, এটা যেহেতু পাস্ট পারফেক্ট। এবারে যেমন প্রেজেন্ট পারফেক্টে বলেছিলাম, পাস্ট পারফেক্টও সে একই কথা, যে ওখানে যেমন বিন ছিল পারফেক্টে, এখানে বিন হবে। কন্টিনিউয়াসে যেমন বিন ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসে, এখানে হবে প্রেজেন্ট পারফেক্টের মতো পাস্ট পারফেক্ট একটা কথা যোগ হবে বিন, বি ডবল ই এন, বিন। তাহলে এ লেটার হ্যাড বিন। হ্যাড বিন কি? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব টু রাইট। ওটা লেখা আছে রিটেন। এ লেটার হ্যাড বিন রিটেন বাই, প্রিপোজিশন কি আছে? আই থেকে মি আছে, আই থেকে মি আছে। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এটা কি হলো? এটা হলো প্যাসিভ। এটা কি ছিল? এটা হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভের বাংলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এর বাংলা হচ্ছে কর্তৃবাচ্য, যেখানে কর্তা বা সাবজেক্ট ডোমিনেট করছে সেন্টেন্সকে এবং প্রধান হয়ে দেখা যাচ্ছে। এখানেও যেটা প্যাসিভ ভয়েসে, যেখানে অবজেক্ট যেটা সেটাই ডোমিনেট করছে সেন্টেন্সকে এবং সেটা প্রধান হয়ে দেখা যাচ্ছে, সেই জন্য প্রথমে রয়েছে। এটা হচ্ছে সেই জন্য প্যাসিভ ভয়েস। তাহলে এইভাবে আমরা পাস্ট সিঙ্গল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্টটা কমপ্লিট করে ফেললাম। অর্থাৎ আমরা এইভাবে ফ্রম বেসিক্স টু অ্যাডভান্সে যখন যাব ইংলিশ গ্রামারের, এবং আজকে যেহেতু ভয়েস চেঞ্জ রয়েছে, সেই ভয়েস চেঞ্জও ফ্রম বেসিক্স টু অ্যাডভান্সে যাব। তাহলে আমরা বেসিক্সটা কীভাবে শুরু করলাম? টেন্স দিয়ে শুরু করলাম। সিম্পল প্রেজেন্ট, আমরা কিন্তু কনজুগেশন চার্টের যে 12টা ফর্ম আছে তার মধ্যে 8টা ফর্মে আমরা ভয়েসটা করতে পারি। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে। আজকে হলো সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। তাহলে এখনও দুটো রয়েছে। কি রয়েছে? একটা হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট, আর ফিউচার পারফেক্ট। তাহলে আমরা ওই দুটো ফর্মও আজকে আলোচনা করিনি। তাহলে টেন্সের বেসিক যেটা ভয়েসের, অর্থাৎ টেন্স থেকে আমরা এটা শুরু করতে পারছি। তারপরে আরও অনেক রকম আছে, ডবল অবজেক্টের ব্যাপার আছে, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে কী করে ভয়েস করতে হবে, তারপরে রয়েছে যে কোয়াসি প্যাসিভ কী জিনিস, অনেক সময় যেগুলো এজেন্ট, সেই এজেন্টের কথাটা অনেক সময় আসে না। যাই হোক, আমরা সিম্পল ফিউচার লিখলাম, সিম্পল
ফিউচার, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট। কীরকম হবে এই কথাটাই হোক, আই শ্যাল রাইট এ লেটার। আমরা একটা সেন্টেন্স ধরে এইভাবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছি। আই শ্যাল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো। তাহলে আবার ঠিক করি না, সাবজেক্ট এইটা, অবজেক্ট এটা, আর এটা হচ্ছে ভার্ব, আর তার আগে এটা অক্সিলারি ভার্ব। যেহেতু ফিউচার টেন্স সেই জন্য শ্যাল বা উইল ব্যবহার করতে হয়। আই শ্যাল রাইট এ লেটার, তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব, তাহলে অবজেক্ট চলে এলো এ লেটার, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। এটা হচ্ছে যখনই আমরা ভয়েস চেঞ্জ করব তখনই তার নিয়ম। যখন আমরা অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে যাব তখন এইভাবে আমরা কীভাবে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। এবারে এ লেটার, এবারে শ্যাল বি রিটেনও হতে পারে, উইল বি রিটেনও হতে পারে। হ্যাঁ, এ লেটার্স মানে দুটোই হতে পারে। তা এ লেটার উইল বি রিটেন এটা কমনলি ইউজড, এবং শ্যাল বির মধ্যেও কোনো ভুল নেই। শ্যাল বিটা একটু এমফাসাইজ করতে শ্যাল বিও ব্যবহার করা হয়। এ লেটার উইল বি, আচ্ছা অবলিক দিয়ে দিই, শ্যাল বি, এ লেটার উইল বি অর শ্যাল বি। এবারে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট টু রিটেন, এ লেটার উইল বি অর শ্যাল বি রিটেন বাই মি। এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই লেটারটা প্রথমে বসছে এবং তারপরে উইল বি বা শ্যাল বি হচ্ছে, কারণ এটা ফিউচারের নিয়ম, উইল বি বা শ্যাল বি হবে। হ্যাঁ, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভার্ব রাইট, রিটেন হলো, প্রিপোজিশন বাই হলো, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, মানে পার্সোনাল অবজেক্ট কি হলো, আই থেকে মি হয়ে গেল। এটা কি হলো, এটা তাহলে হলো প্যাসিভ ভয়েস। হ্যাঁ, তবে আবার বলছি কমনলি এ লেটার উইল বি রিটেন বাই মি, এটাই সাধারণত লেখা হয়। তবে অনেক গ্রামারে দেখছি এ লেটার শ্যাল বি রিটেন বাই মি আছে, কোনটাই ভুল না, সেন্স অনুযায়ী হয়, এমফাসাইজ করলে শ্যাল বি হবে, শ্যাল বি রিটেন বাই মি। এবার আসা যাক ফিউচার পারফেক্ট। এই ফিউচার পারফেক্টটা যখন লিখব তখনই আমাদের 8টা ফর্ম একটা টেন্সের, যেটা প্যাসিভ করার সময় চলে আসবে। অ্যাক্টিভে কিন্তু আমাদের 12টা ফর্ম, কিন্তু যখনই আমরা প্যাসিভ করব তখন এটা 8টা ফর্ম হবে, এবং বাকি যে 4টে ফর্মে তার কোনো প্যাসিভ ফর্ম নেই। তাহলে কি বললাম এবার, ফিউচার পারফেক্ট। আমরা প্রেজেন্ট পারফেক্ট করেছি, আমরা পাস্ট পারফেক্ট করেছি, এবারে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টটা কীরকম, অ্যাক্টিভ ভয়েসে কীরকম, এই রাইট দিয়ে ভাবটা রাইট দিয়ে কেমন হবে না, এরকম যদি হয়, আই শ্যাল হ্যাভ রিটেন, I shall have written a letter. I shall have written a letter. আমি একটি চিঠি লিখিয়া থাকিব, বা আমি একটি চিঠি লিখে থাকব। তাহলে আবার এই সাবজেক্ট আই, এ লেটার অবজেক্ট, এ লেটার চলে এলো, অবজেক্টটা সাবজেক্ট হয়ে এ লেটার, তারপরে উইল হ্যাভ বিন চলে এলো, এ লেটার উইল হ্যাভ বিন, এ লেটার উইল হ্যাভ বিন। আমরা প্রেজেন্ট পারফেক্টে যেমন বিন ব্যবহার করেছি, পাস্ট পারফেক্টে করেছি, ফিউচার পারফেক্টেও বিনটা হবে, এটা হচ্ছে পারফেক্টে আসবে। তেমনি এ লেটার এলো, অর্থাৎ এই যে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল লেটার। এবার হলো উইল হ্যাভ বিন রিটেন, উইল হ্যাভ বিন রিটেন, কারণ উইল হ্যাভ বিন রিটেন, এখানে আই শ্যাল হ্যাভ রিটেন, তাহলে উইল হ্যাভ বিন রিটেন হলো বাই মি। আমি আগের মতো আবার বলছি, এটা উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন রিটেন, বোথ আর কারেক্ট, তবে এটা কমনলি ইউজড বলে এটা আমি লিখে দিলাম, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি। অর্থাৎ এইভাবে ফিউচার পারফেক্ট হলো। তাহলে আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েস, আর এটা হচ্ছে
passive voice. A letter will have been or shall have been written by me. এইভাবে আজকে আমি পাস্ট টেন্সের এবং ফিউচার টেন্সের অর্থাৎ পাস্ট টেন্সের 3টে ফর্ম এবং ফিউচার টেন্সের 2টো ফর্ম, মোট 5টা ফর্মের ভয়েসটা মানে অন দ্য বেসিস অফ টেন্স আমি আজকে আলোচনা করলাম। কারণ আমি বলেছি ইংলিশ গ্রামারের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ভয়েস চেঞ্জ, এবং সেই ভয়েস চেঞ্জ শিখতে গেলে ফ্রম বেসিক্স টু অ্যাডভান্স লেভেলে যখন যাব আস্তে আস্তে, অর্থাৎ সহজ থেকে আমরা যখন কঠিনের দিকে বা জটিলের দিকে যাব, সহজের থেকে যখন যাব তখন টেন্সের ওপর আমরা ভরসা করে বা নির্ভর করে এবং আমরা এভাবে এগিয়ে যাব। তো এগিয়ে গেলাম। প্রেজেন্ট টেন্সের 3টে ফর্ম, পাস্ট টেন্সের 3টে ফর্ম, ফিউচারের 2টো ফর্ম, মোট 8টা ফর্মের ভয়েস টেন্স ওয়াইজ কীভাবে হবে। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সিমিলারলি সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং সিম্পল ফিউচার এবং ফিউচার পারফেক্ট আমরা আজকে আলোচনা শেষ করলাম। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ক্লাস on voice change. Please subscribe, share and like my channel. See you again in the next day with new video on the same topic, voice change. Thank you all. See you again. Goodbye to all.